নমস্কার, সোমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকের মেনু হলো মোরলা মাছের বাটি চচ্চড়ি। এটা বাঙালিরা খুবই ভালোবাসে এবং খুব সহজেই হয়ে যায়, কম ইনগ্রিডিয়েন্টসও লাগে। আমি এবার রান্নাঘরে যাব, গিয়ে আপনাদের দেখাবো। এই দেখুন, প্রথমে মোরলা মাছগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি একটু নুন হলুদ লাগালাম। এ দেখুন, একটা বাউল নিয়েছি, সব মোরলা মাছগুলোকে বাউলের মধ্যে ঢেলে দিলাম। এবার এই দেখুন, কুচি কুচি করে আলু ভাজার মতো করে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, নিয়ে প্রথমে ছাড়িয়ে নিয়েছি, এই যে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন, এরপর ধোয়া পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজগুলোকে একটু এরকম করে নেবেন, তাহলে ভালো হবে। এই যে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে 4টে কাঁচা লঙ্কা, এ দেখুন 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এবার আদা বাটা, রসুন বাটা দিলাম। আর আপনি পারলে টমেটো দিতে পারেন। আমার টমেটো পিউরি একটু দিচ্ছি। হলুদের ডাব্বা থেকে হলুদ দিলাম, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটু কালো জিরা দিয়ে দিলাম। এবার নুনটা আন্দাজ মতো দিলাম। আর এই দেখুন, ধনে পাতা কেটে রেখেছি, ধনে পাতাটা ছড়িয়ে দিলাম। এবার ওপর থেকে সর্ষের তেল একটু দেব। এই যে সর্ষের তেল একটু বেশি করেই দিলাম। এই মাছগুলো ভাজা হবে না, এবার ভালো করে মেখে নেব, যেন ভেঙে না যায় মাছগুলো। হালকা হাতে মাখতে হবে। গ্যাস জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে একটু কড়াইটা গরম হোক। এবার কড়াইটা গরম হতে হতে আমি এগুলো সব একসঙ্গে ঢেলে দিলাম। এই দেখুন, এই যে জুসটা হয়েছে, জুসটাও আস্তে করে ঢেলে দিলাম চেঁচে। এটা আবার ঢেকে দিলাম, হতে থাকবে। আঁচটা কম করে দেব। এই দেখুন, এটা হয়ে গেছে। মাঝে মাঝে এটা খুলে একটু নেড়ে দেবেন। নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এটা সার্ভ করার জন্য রেডি। আমি ধনে পাতা আগেও অল্প দিয়েছিলাম। বেশি নাড়বেন না, নাহলে মাছগুলো ভেঙে যাবে। এই বাটি চচ্চড়িটা একবার গরম ভাতে খেয়ে দেখবেন, কি সুস্বাদু হয়েছে। অনেকটা ভাত আপনি খেয়ে নিতে পারবেন। দেখুন, এবার আমি ধনে পাতা অল্প দিয়েও ছিলাম মেশানোর সময়, এখন অল্প ধনে পাতা গার্নিশের জন্য দিলাম। এবার আমার সার্ভিসের জন্য দেখুন ডান। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকন দাবাবেন, আর যত পারবেন শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।